শুক্র যজাতিকে বিশেষ করিয়া বলিয়া দিলেন, সাবধান, শর্মিষ্ঠাকে তুমি বিবাহ করিতে পারিবে না। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা পৌরাণিক কাহিনী শর্মিষ্ঠা ও দেবযানীর কথা পাঠ করে শোনাচ্ছি আমি পাপিয়া। রাজধানীতে পৌঁছিয়া দেবযানী রাজার বাড়িতে রইলেন, কিন্তু শর্মিষ্ঠাকে তিনি সেখানে থাকিতে দিলেন না। তাহার কথায় রাজা একটি অশোক বনের ভিতরে শর্মিষ্ঠার জন্য একটি বাড়ি প্রস্তুত করিয়া দিলেন। এই রূপে দিন যায়। ইহার মধ্যে একদিন কি হইয়াছে শুনো। শর্মিষ্ঠাকে যজাতি বিবাহ করিয়াছেন, কিন্তু দেবযানীকে তাহা জানিতে দেন নাই। দেবযানীর দুই পুত্র, তাহাদের নাম যদু আর তুর্বসু। শর্মিষ্ঠার তিনটি পুত্র, তাহাদের নাম দুর্য, অনু আর পুরু। দেবযানীর পুত্রেরা রাজপুত্রের মতন পরম সুখে রাজ্যের ভিতরে চলাফেরা করে, তাহাদের সম্মান আর আদরের সীমা নাই। শর্মিষ্ঠার ছেলে তিনটিকে দেবযানীর ভয়ে রাজা সেই অশোক বনের ভিতরেই লুকাইয়া রাখিয়াছেন। ছেলে তিনটিকে দেবযানীর ভয়ে বাহিরে আসিতে দেন না। ছেলে কয়টি আশেপাশে বনে খেলা করিয়া বেড়ায়, বাইরের লোক তো তাহাদিগকে দেখিতে পায় না, কাজেই তাহাদের কথা জানেও না। একদিন দেবযানী রাজার সঙ্গে বনের ভিতরে বেড়াইতে গিয়া সেই ছেলে তিনটিকে দেখিতে পাইলেন। এমন সুন্দর তিনটি ছেলে বনের ভিতর কোথা হইতে আসিল? দেখিতে রাজপুত্রের মতন, অথচ তাহাদের সঙ্গে লোকজন নাই। এই সকল কথা ভাবিতে ভাবিতে সকলেরই আশ্চর্য বোধ হয়, আর তাহাদের পরিচয় লইতে ইচ্ছা করে। দেবযানী তাহাদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, বাছা, তোমরা কে? তোমাদের পিতার নাম কি? কথায় ছেলে তিনটি পরম আহ্লাদের সহিত যজাতিকে আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, এই আমাদের বাবা, আমাদের মায়ের নাম শর্মিষ্ঠা। এই বলিয়া তাহারা হাসিতে হাসিতে যজাতির নিকট ছুটিয়া আসিল, কিন্তু যজাতি দেবযানীর ভয়ে যেন তাহাদিগকে চিনিতেই পারিলেন না। ইহাতে ছেলে তিনটি অভিমানে ঠোঁট ফুলাইয়া কাঁদিতে কাঁদিতে তাহাদের মায়ের নিকট চলিয়া গেল। ইহার পর আর দেবযানীর জানিতে বাকি রহিল না যে রাজা লুকাইয়া শর্মিষ্ঠাকে বিবাহ করিয়াছেন। ইহাতে তাহার মনে যে কি কষ্ট হইল তাহা কি বলিব। তাহার বিশাল সুন্দর চক্ষু দুইটি জলে পরিপূর্ণ হইয়া গেল। তিনি আর এক মুহূর্ত সেখানে বিলম্ব না করিয়া, মহারাজ, এই আমি চলিলাম বলিয়া তখনই তাহার পিতার নিকট যাত্রা করিলেন। রাজা নিতান্ত দুঃখের সহিত তাহাকে নানারূপ মিনতি করিতে করিতে তাহার পিছু পিছু চলিলেন, কিন্তু দেবযানী কিছুতেই ফিরিলেন না। তিনি রাজাকে ভালো মন্দ কিছু না বলিয়া কাঁদিতে কাঁদিতে একেবারে শুক্রাচার্যের কাছে গিয়া উপস্থিত হইলেন। রাজাও তাহার সঙ্গে সঙ্গে সেখানে গিয়া জোড়হাতেও দাঁড়াইয়া রহিলেন। তারপর দেবযানীর নিকট সকল কথা শুনিয়া শুক্র যজাতিকে এই বলিয়া শাপ দিলেন, মহারাজ, তুমি ধার্মিক হইয়াও অধর্ম করিয়াছ। এই দোষে এখনই জরা আসিয়া তোমাকে ধরিবে। জরা মানে ভয়ানক বুড়ো মানুষের অবস্থা। শুক্র এই কথা বলিবা মাত্র রাজার চুল পাকিয়া গেল, দাঁত পড়িয়া গেল, চোখ ঝাপসা হইয়া গেল, চামড়া ঝুলিয়া পড়িল, তাহার হাত পা আর মাথা কাঁপিতে লাগিল, তাহার মুখের ভিতর কথা জড়াইয়া যাইতে লাগিল। তিনি আর কানে শুনিতে পান না, সোজা হইয়া দাঁড়াইতেও পারেন না। তখন যজাতি বিনয় করিয়া শুক্রকে বলিলেন, ভগবান, এই অবস্থায় আমার আর বাঁচিয়া থাকিয়া লাভ কি? আমি যে এখনো এই পৃথিবীর সুখ ভালো করিয়া ভোগ করিতে পারি নাই, দয়া করিয়া আমার শরীর হইতে এই জরা দূর করিয়া দিন। শুক্র বলিলেন, আমি যাহা বলিয়াছি তাহাই হইবে, তবে তুমি ইচ্ছা করিলে আমাকে স্মরণ করিয়া এই জরা অন্য কাহাকেও দিতে পারো, ইহাতে তোমার পাপ হইবে না। এরপর কি হবে? রাজা যজাতি কি জরা নিয়েই বেঁচে থাকবেন, নাকি তার জরা অন্য কাউকে তিনি দিতে পারবেন? সেই গল্প থাকবে আগামী পর্বে। আজকে পর্বটা এখানে এসে